তুলি, বলেন অপারেটিং সিস্টেম কি? দেখে দেখে বলবো? বলেন, দেখে দেখে বলেন, তারপর যা বুঝছেন সেটা বলেন। আচ্ছা ঠিক আছে। অপারেট হচ্ছে যে চালানো থেকে অপারেটিং শব্দের উৎপত্তি। অপারেটিং শব্দের আবিধানিক অর্থ হলো পরিচালনা করা, আর সিস্টেম শব্দের অর্থ হলো পদ্ধতি। অপারেটিং সিস্টেম বলতে কম্পিউটার পরিচালনা করার পদ্ধতিকে বোঝায়। অপারেটিং সিস্টেম কম্পিউটারের সমস্ত অংশ নিয়ন্ত্রণ করে। মানে কি? মানে হচ্ছে যে ওই যে কম্পিউটার আমরা কিভাবে চালাবো, কোন জায়গায় কোন জিনিসটা আছে, ওটা সব কিছুকেই মিলাইয়া হচ্ছে যে অপারেটিং সিস্টেম বলা হয়। আর এটা দ্বারাই হচ্ছে যে হোল কম্পিউটারটা নিয়ন্ত্রণ করা যায় আর কি। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলবে না? না, কিভাবে চলবে, যেহেতু ওইখানেই সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, so ওইটা ছাড়া কিভাবে কম্পিউটার ইউজ করা যাবে? অপারেটিং সিস্টেম আপনার ল্যাপটপে কোনটা আছে? ল্যাপটপ তো বলতে পারতেছি না, ওই যে কন্ট্রোল প্যানেল। অপারেটিং সিস্টেম কি এটা তো বুঝলেন, এখন বলেন আপনার ল্যাপটপে বা পিসিতে অপারেটিং সিস্টেমের নাম কি, কোন নামে আছে? অপারেটিং সিস্টেম কন্ট্রোল প্যানেল কি আমি শিওর বলতে পারতেছি না। কন্ট্রোল প্যানেল আসছে কেন এখানে? আপনি তো বললেন অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার চালনা করার পদ্ধতি। তাহলে আমি যখন কম্পিউটারের বাটনটা অন করলাম, কম্পিউটারটা চালু হলো। চালু যে হচ্ছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে, কোন অপারেটিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে? গত 3টা ক্লাস ধরে আমি এটা বলছি। তো ইয়াতে কি জানি বলে, ল্যাপটপে ছোট একটা বাটন দেওয়া থাকে, ওটাতে ক্লিক করলে হয়েছে অন হয়েছে। এই ধরেন আমার ল্যাপটপটা আমি অন কথা করছি, আসতেছে না, বাইজা বাইজা কথা আসতেছে। যে ল্যাপটপটা যে অন করলাম, এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম আপনি কোনটা দেখতে পাচ্ছেন? কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম বলেন তো। জানি না। বাকিরা? কৃতি, চৈতি? উইন্ডোজ করে অপারেটিং সিস্টেম, আচ্ছা এগুলো তো ভার্সন। আচ্ছা শুনেন, একটা পিসি বা একটা কম্পিউটার যখন আপনি অন করেন, সেটা অটোমেটিক্যালি চলে না। আমরা যখন একটা পিসি কিনে নিয়ে আসি, তখন হয় ওইটার মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়া থাকে, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা যখন অন করব তখন পিসির চেহারা এরকম আসে না, মানে অন করার পরে যে চেহারাটা আসার কথা, যে ডিসপ্লেটা আসার কথা, সেটা আসে না, কারণ আমার অপারেটিং সিস্টেম দেয়া নাই। এখন অপারেটিং সিস্টেমটা কি? যেটার মাধ্যমে পিসিটা চলবে, একটা সফটওয়্যার, এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা আমাদের ইনস্টল করতে হয়। সেটা হতে পারে উইন্ডোজ, হতে পারে লিনাক্স। এটা বলেছিলাম না? উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেম, যার যেটা ভালো লাগে সে সেটা চালায়। যেমন এই পিসিতে আছে কি, উইন্ডোজ দেয়া আছে। এখন এই উইন্ডোজ কেন দেয়া লাগবে? কারণ পিসি চলবেই আমার অপারেটিং সিস্টেমের সাহায্যে, এর সাহায্য ছাড়া সে চলতে পারবে না।
আর বাকি সফটওয়্যার আমি যে অন্যান্য সফটওয়্যার ইউজ করব তারা চলবে অপারেটিং সিস্টেমের সাহায্যে। তাহলে পিসি চলে কার সাহায্যে? অপারেটিং সিস্টেমের সাহায্যে। আর সেই অপারেটিং সিস্টেমের মধ্যে অর্থাৎ উইন্ডোজ এর মধ্যে আমরা বাকি সফটওয়্যার গুলা ইনস্টল করি। মনে বুঝছেন কিছু কেউ? যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এটা যে চলবে সেটা কোথায় চলবে? উইন্ডোজ এর মধ্যে, অপারেটিং সিস্টেমের মধ্যে চলবে। অপারেটিং সিস্টেম না থাকলে আপনি ওগুলো নামাতেও পারবেন না, ইনস্টলও করতে পারবেন না, চালাতেও পারবেন না। অপারেটিং বুঝতে সিস্টেম পারছি। হচ্ছে একটা হোল প্যাকেজ, একটা প্যাকেজ যেখানে বিভিন্ন রকমের সফটওয়্যার থাকে। বলছিলাম না সফটওয়্যার দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেমকে চালায় আর একটা হচ্ছে ইউজার যে নিজে চালায়। ইউজার আমরা যেটা চালাই সেটা হচ্ছে যেমন পাওয়ার পয়েন্ট স্লাইড বা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলা আমরা চালাই, আমরা অপারেট করি। কিন্তু যেই সফটওয়্যার আমার পিসি কে অপারেট করবে, এই পিসি কে চালাবে, সিস্টেম কে চালাবে, সে হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে? বুঝতে ওটার উপর পারছি। আমাদের কোনো কন্ট্রোল থাকে না, শুধুমাত্র আমরা ইনস্টল করে দেই, ঠিকভাবে ইনস্টল হলে তখন পিসি চলতে থাকে, পিসি ওটা নিজে অপারেট করে। আর বাকি যে সফটওয়্যার থাকে ওগুলো ইউজার অপারেট করে। ঠিক আছে? হ্যাঁ, বাট মিস আমার একটা কোশ্চেন হচ্ছে, মানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে পিসিতে বা ল্যাপটপে হচ্ছে যে সবাই উইন্ডোজটাই ইউজ করে, লিনাক্স কেউ ইউজ করে না। কিন্তু আমার কথা হচ্ছে কেন করে না এটা? এটাতে কি প্রবলেম? উইন্ডোজের চাহিদা কেন এত বেশি? উইন্ডোজের চাহিদা বেশি কারণ লিনাক্স হচ্ছে প্রচন্ড পরিমাণে স্লো। আর লিনাক্স এর মধ্যে যখন আমি নর্মাল সফটওয়্যার গুলো নামায় ইনস্টল করতে চাই তখন আমার আবার থার্ড পার্টি সফটওয়্যার লাগে আরো। ধরেন আমি ওখানে একটা সফটওয়্যার সরাসরি নামায় ইনস্টল করতে পারি না, যেটা আমি উইন্ডোজে পারি। উইন্ডোজে অনেক বেশি ফ্লেক্সিবল, ওখানে যে কোনো সফটওয়্যার নামানো যায়, সরাসরি ইনস্টল করা যায়, সরাসরি চালানো যায়, ওখানে কোনো থার্ড পার্টি সফটওয়্যারের দরকার পড়ে না। ধরেন আমি একটা সফটওয়্যার চালাবো, ধরেন একটা সফটওয়্যারের নাম বলেন, ধরেন বিজয় বায়ান্ন আমি চালাবো, এটা আমি সরাসরি উইন্ডোজে নামাচ্ছি, কিন্তু যখন আমি এটা লিনাক্স এর ক্ষেত্রে নামাইতে যাই তখন সে সরাসরি লিনাক্স ইনস্টল হয় না, তার জন্য আরেকটা থার্ড পার্টি সফটওয়্যার লাগে যে এই বিজয় বায়ান্নকে চালাতে হেল্প করবে। কারণ এটা বানানো হয়েছে উইন্ডোজ এর জন্য, যেগুলো সরাসরি উইন্ডোজ এর জন্যই বানানো হয় ওগুলো লিনাক্স এ চলে না। আবার যেটা লিনাক্স এর জন্য বানানো হয় এটা উইন্ডোজে চলে না। তো নর্মালি ম্যাক্সিমাম সফটওয়্যারই উইন্ডোজ এর উপর ডিপেন্ড করেই চালানো হয়, বানানো হয়েছে। ঠিক আছে? যার ফলে উইন্ডোজে সরাসরি ইনস্টল করা যায়, সরাসরি ইউজ করা যায়, কিন্তু লিনাক্সে যখন আমরা ইউজ করতে যাই তখন আমাদের আরেকটা থার্ড পার্টি সফটওয়্যার নামাইতে হয়, যেগুলো হচ্ছে প্রচন্ড পরিমাণে ঝামেলা। এই জন্য লিনাক্সের ইউজার খুবই কম। একদম হাই লেভেল কোডিং যারা করে তারা ছাড়া লিনাক্স কেউ ইউজ করে না নর্মালি। বুঝতে পারছি। এবার আসেন, ছেলেগুলা কোথায়? ওরা বলতেছিল ম্যাডাম বই থেকে বুঝি না, কিছু থেকে কোন দেখান। আচ্ছা, তো এই এই ক্লাস, এই চ্যাপ্টারটা আমরা বই থেকে পড়ছিলাম তাই না? এখন আমরা বইয়ের সাথে মিলায় মিলায় পিসি থেকে দেখবো যে কোথায় কি আছে। ঠিক আছে? কারণ এটার চ্যাপ্টার, এটার নাম কি, চ্যাপ্টারের নাম কি? পার্সোনাল কম্পিউটার পরিচালনা। হুম। তো পাওয়ার সংযোগ, পাওয়ার কিভাবে কানেক্ট করতে হবে, পিসি কিভাবে অন করতে হবে, এটা তো আপনারা সবাই জানেন। তারপরে বলছিল কি যে, তারপরে বলছিল তারপরে বলছিল হচ্ছে প্রয়োজন অনুযায়ী কম্পিউটার বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইত্যাদি পিসিতে কিভাবে সাজাবো। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই হচ্ছে আমার যে পিসির যে ডিসপ্লে, হ্যাঁ, পিসিটা যে আমার দেখাচ্ছে, আমি যে অন করলাম, এই যে আমার পিসিটা অন করলাম, পরে সে এইভাবে দেখালো আমাকে, তাই না? হুম। এই এই জিনিসটা ডিসপ্লে করলো। এখন এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটাকে আমি চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? বইয়ে কি বলছে? এই যে বইয়ে বলে দিচ্ছে যে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে বা ম্যাক্সিমাম উইন্ডোজ এর ক্ষেত্রে এরকমই, যে আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এই এই যে লিস্টটা, এই লিস্টটা আসবে। হ্যাঁ, তো বলছে কি ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করলে এটি মেনুটি প্রদর্শিত হয়। দেখি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, মেনুটা আসলো।
এখন মেনু আসার পরে কি বলছে, বলছে পার্সোনালাইজে যেতে। এই যে একদম মেনুর শেষে লেখা না পার্সোনালাইজ, এখানে যাবে। গেলাম। এখন আমার আসলো এইটা, কারণ আমার হচ্ছে উইন্ডোজ 10 দেওয়া। এখন আর বইয়ে যে ছবিটা দেওয়া এটা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে। এক একটা ভার্সন আছে না উইন্ডোজের, আপডেট হ্যাঁ, হ্যাঁ। ভার্সন। হ্যাঁ, তো এটা হচ্ছে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে এই ছবিটা, এই স্ক্রিনশটটা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে দেওয়া এখানে। এখন কি বলছে, পার্সোনালাইজ কমান্ডের উপর ক্লিক করতে হবে। করলাম ক্লিক, তারপর এটা আসলো। এরপর ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তো যাই তো দেখি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কোথায় আছে। এখানে আছে। ব্যাকগ্রাউন্ড তো লেখাই আছে। হ্যাঁ, তো এখানে আছে। এখন এই যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে নিজে নিজে। তো ওরা বলছে যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। এই যে এখানে লেখা আছে উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে আবার কি নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া, মানে এখানে আরো অনেক অপশন আছে। সো আপনি ক্লিক করবেন উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তারপর একটা ছবিতে ক্লিক করবেন। এই যে লিখছে যে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড থেকে পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে, তবে পছন্দের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে। তাহলে আমি কি করব, এখানে যেমন এটা তো দেওয়াই আছে উইন্ডোজে, এই যে এখন যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার ছবি উপরে থাকবে আর নিচে অন্যান্য ছবি দেওয়া থাকবে। আপনি যদি এগুলা সিলেক্ট করতে চান এগুলা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলেন। তো এখন কি বলছে যে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করতে বলছে। আমি আমার ওইটাও কিন্তু উইন্ডোজ 7 এর জন্য, এই জন্য ওখানে সেভ অপশন থাকে, সেভ অপশনে ক্লিক করা লাগে। আর এটা উইন্ডোজ 10, এখানে সেভ অপশন থাকে না। এখানে ছবির উপর ক্লিক করলে সরাসরি চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছি। কিন্তু উইন্ডোজ 7 এ এখানে যদি আমি ক্লিক করি তারপর নিচে সেভ বাটন থাকবে একটা, সেভ বাটনে আমি ক্লিক করে ওটাকে সেভ করব। তারপরে কি বলছে, এই তো গেল, আমরা শিখলাম ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। ও আচ্ছা, সেদিন বলছিলাম যে ধরেন আমি এখানে যে ছবিগুলা দেওয়া কম্পিউটারে ওইটা সিলেক্ট করব না, আমি সিলেক্ট করব কই থেকে, আমার কোনো পছন্দের ছবি। তখন কি করব, এই যে ছবির নিচে ব্রাউজ অপশন লেখা আছে, ব্রাউজে যাব। ব্রাউজে ক্লিক করলে পরে আমার কম্পিউটারে পিসিতে যেখানে ছবি আছে সেখানে নিয়ে যাবে। এখানে কোনো ছবি নাই, আপাতত এখানে কোনো ছবি নাই, কিন্তু আপনার পিসিতে যেখানে ছবি থাকবে আপনি সেই অপশনে তারপর যাবেন। ধরেন ডাউনলোডে বা ডকুমেন্টে বা পিকচারে যেখানে ছবি থাকবে সেখানে গিয়ে তারপর চুজ পিকচার দিলে ছবিটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে যদি আমি পার্সোনাল কোনো ছবি কি করতে চাই, সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে। Okay. এখন তাহলে একটা ছবি আমি নামালাম। এখন দেখেন আমি ব্রাউজে যাব, যদি আমি আমার পছন্দের ছবি দিতে চাই সেক্ষেত্রে ব্রাউজে গিয়ে এখন আমার ছবিটা কোথায় আছে সেটা তো আমি জানি, আমারটা ডেস্কটপে আছে। আমি ডেস্কটপে গিয়ে তারপরে ওই ছবিতে ক্লিক করে চুজ পিকচার দিলাম, সে সিলেক্ট হয়ে অটোমেটিক, কোনো সেভ দেয়া লাগলো না। ঠিক আছে, কারণ উইন্ডোজ 10 এ সেভ দেয়া লাগে না। গেল। এখন আমরা পিকচার সেট করতে শিখলাম। তারপরে কি আছে দেখি, ফাইল ও ফোল্ডার তৈরি করা। এটা তো সবাই পারেন নাকি? হ্যাঁ, ফাইল তৈরি করাটা পারি। প্রীতি পারেন, চৈতি পারেন? ফোল্ডার তৈরি করা, ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় এখানে ডিটেলসে মাউসের রাইট বাটন ক্লিক করে সেখানে নিউ এ যাব, নিউ থেকে ফোল্ডারে যাব। এই ছবিও দিয়ে দিতে, নিউ এ যাব, নিউ থেকে ফোল্ডারে যাব। তাহলে যাই দেখি হয় নাকি। এই ছবিটা ঠিক আছে, রাইট বাটন ক্লিক করলাম, এই যে নিউ এ যাচ্ছি, তারপরে ফোল্ডারে যাচ্ছি। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হলো।
যে নিউ ফোল্ডার নামের একটা ফোল্ডার আসছে, তো ফোল্ডার আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন কি করব, ফোল্ডার ফাইল আর ফোল্ডারের প্রয়োজন অনুযায়ী ম্যানিপুলেট করা, মানে আমি ফোল্ডারের মধ্যে যে ফাইল রাখবো সেই ফাইলের যে নাম, ফোল্ডারের তো সেই সিমিলার নাম রাখতে হবে, নাহলে তো আমি ফোল্ডার কি চিনবো না, ফোল্ডারটা হঠাৎ করে তো আমি চিনবো না, বা খুঁজতে খুঁজতে সময় শেষ হয়ে যাবে। তো বলছে যে ফাইল ফোল্ডারকে ম্যানিপুলেট করতে হবে। তারপরে বলছে ফাইল বা ফোল্ডার কপি পেস্ট করা, কিভাবে কপি পেস্ট করা যায়। কপি পেস্ট আপনারা পারেন, রাইট বাটন ক্লিক করবেন, তারপরে কপিতে যাবেন বা কাটে যাবেন। এই যে এই যেমন এই ফোল্ডারটা আমি কপি করতে চাই, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, তারপর এখানে কপি অপশন আছে, আবার কাট অপশনও আছে। যদি একবারে এখান থেকে নিয়ে যেতে চাই তাহলে কাটে দিব, আর যদি শুধু কপি করতে চাই যে এখানেও থাকবে আবার যেখানে নিয়ে যেতে চাচ্ছি ওখানেও থাকবে, তাহলে কপি করে নেব। তুমি কপি করলাম, করে ধরেন আমি এই ফোল্ডারের মধ্যে রাখতে চাইতেছি, তো এই ফোল্ডারের মধ্যে ক্লিক করে আমি এখানে কি করব, এখন এই যে রাইট বাটন ক্লিক করব, তারপর এই যে পেস্ট অপশন আসবে, পেস্ট করে দিব, চলে আসলো সে এখানে। যেখানে রাখতে চাবো সেখানে নিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। তারপরে বলছে রিনেম ফোল্ডার। এখন আমি যখন একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারটা কি নামে হয়, নিউ, সবসময় একটা নিউ ফোল্ডার নাম অটোমেটিকলি সে দিয়ে দেয়। এই যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার 3 আসছে, কারণ অলরেডি এখানে নিউ ফোল্ডার একটা আছে, তারপর আরেকটা নিউ ফোল্ডার আছে, এজন্য এটার শেষে 2 দিছে, কারণ এটা আমি সেকেন্ডে ক্রিয়েট করছি। এখন থার্ড টাইমে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেখানে অটোমেটিকলি নাম দিল নিউ ফোল্ডার 3, কারণ ওরা রিড করতে পারে যে এই যেখানে যেই ডিসপ্লের মধ্যে আমরা ক্রিয়েট করতেছি সেখানে সেম নামের আরো কোনো ফোল্ডার আছে নাকি। যদি থাকে তাহলে থাকলে সে নাম সেম রাখে, কিন্তু শেষে 1 2 3 4 এভাবে সিরিয়াল ওয়াইজ দিয়ে দেয়। তো দিল নিউ ফোল্ডার 3। এখন আমি চাচ্ছি যে না, আমি এই নিউ ফোল্ডার 3 নাম রাখবো না, এটাকে কি করব, রিনেম করব। তাহলে ফোল্ডারের উপর রাইট ক্লিক করেন, তারপর এই যে নিচে প্রপার্টিজ এর উপরে রিনেম অপশন আছে, রিনেম অপশনে ক্লিক করেন। এখন আপনি এটা যখন এরকম ব্লু কালার হয়ে যাবে তখন আপনি লিখতে পারবেন এটার মধ্যে যেমন আমি নাম, ফোল্ডারের নামটা টাইপ করে নামটা চেঞ্জ করে দিলাম। এটাই বলছে, একদম সিম্পল, রিনেম করলাম। এখন বলছে আবার কপি করা। এখন যদি কি হচ্ছে, যে ফাইল বা ফোল্ডারটি কপি করতে হবে তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়, তারপর লিস্ট আসে, সেখান থেকে কপি করতে হয়, এটা তো আমরা একটু আগেই দেখলাম। এখন বলছে কন্ট্রোল প্যানেল সেটিং অনুশীলন। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে পিকচার সেট করতে শিখছি, কপি পেস্ট করতে শিখছি, আর কি ফোল্ডার রিনেম করতে শিখছি, 4টা কাজ। তারপরে কন্ট্রোল প্যানেল সেটিং করা। কন্ট্রোল প্যানেলে কিভাবে যাব, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে সেখান থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। ঠিক আছে, আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। তাহলে এই যে এখানে এই পিসির কর্নারে সবসময় স্টার্ট বাটন কর্নারে থাকে, তো দিলাম স্টার্ট বাটন। এখন বইয়ে যেটা বলছে ওটা বলছে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে যে আমি স্টার্ট বাটনে ক্লিক করলে, এই যে স্টার্ট বাটনে ক্লিক করলে সেখান থেকে এই যে কন্ট্রোল প্যানেল একটা লিস্ট আসে, লিস্টের মধ্যে কন্ট্রোল প্যানেল নামটা লেখা থাকে। তা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে কন্ট্রোল প্যানেল আসতো না, কারণ এটা উইন্ডোজ 10। তো আমি আরো ইজি করতে পারি কি, যে টাইপ হিয়ার লেখা আছে না, এখানে আমি টাইপ করতে পারি কন্ট্রোল প্যানেল। এই যে দেখেন কন্ট্রোল প্যানেল চলে আসছে সাজেশনে, এটার উপর ক্লিক করব, কন্ট্রোল প্যানেল ওপেন হলো। তাহলে আমি কন্ট্রোল প্যানেলে যাওয়া শিখলাম। উইন্ডোজ 7 এর ক্ষেত্রে সাইড দিয়ে কন্ট্রোল প্যানেল লেখাই থাকবে, আর 10 এর ক্ষেত্রে আপনি সার্চ দিয়ে আনতে পারেন। আবার এই 7 এর নিচেও কিন্তু সার্চ প্রোগ্রাম একটা অপশন আছে, এখানেও আপনি সার্চ দিয়ে লিখে লিখে সার্চ দিয়ে আনতে পারেন। তারপরে কি বলছে, কন্ট্রোল প্যানেলে ক্লিক করে নিচে পেজ আসবে, আসলো নিচের পেজটা। এই যে এখন দুইটার ডিজাইন তো দুই রকম, কারণ দুইটার ভার্সন দুই রকম। এরপর কি বলছে, এখান থেকে প্রোগ্রাম অপশনে ক্লিক করলে নিচের পেজ আসবে। এই যে দেখেন, আগে দেখেন কন্ট্রোল প্যানেলে কি কি আছে, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস আছে, কালার ম্যানেজমেন্ট আছে,
তারপরে কোথায় এই যে ইউজার অ্যাকাউন্ট, আমি যে পিসিতে যখন ওপেন করি তখন দেখেন না অনেক পিসিতে পাসওয়ার্ড দেওয়া থাকে, তো ওই পাসওয়ার্ড হ্যাঁ, ক্রিয়েট করবেন এই ইউজার অ্যাকাউন্টে গিয়ে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ওইখানে সেট করতে হয় না আমি? হ্যাঁ, তারপরে কি বলছে দেখেন, প্রোগ্রামস এন্ড ফিচার, কি কি প্রোগ্রামস এন্ড ফিচার্স এর মধ্যে কি আছে যে আমি আমার ল্যাপটপে পিসিতে নতুন মানে যেটা পিসিতে দেওয়া নাই আমি বাহির থেকে নিজেই ইনস্টল করছি সেই প্রোগ্রাম আর ফিচার গুলা এখানে থাকবে। ঠিক আছে, যেগুলো আমি ইনস্টল করছি, তো আমি কি ইনস্টল করছি, এই যে গুগল ক্রোম আছে, তারপরে মাইক্রোসফটের ফাইল গুলা আছে, ড্রাইভ আছে, জুম আছে, এগুলা আমি ইনস্টল করলাম করেছিলাম। তো এখানে কি বলছে যে আমি প্রোগ্রামস অপশনে, এখন কন্ট্রোল প্যানেলে আমি গেছি, যাওয়ার পরে আমি চাচ্ছি এখন প্রোগ্রামস অপশনে ক্লিক করতে। কন্ট্রোল প্যানেলে গেলাম, এখন এই যে প্রোগ্রামস অপশনে ক্লিক করতে বলছে, করলাম। করার পরে কি বলতে চাচ্ছে যে এখান থেকে যে সফটওয়্যারটা আমি আনইনস্টল করতে চাই সেটাতে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করতে হবে। এরপর একটা ডায়লগ বক্স আসবে, সেখানে আমি ইয়েস অপশনে ক্লিক করব। তো এই যে আমার সফটওয়্যার গুলো চলে আসছে, এখন আমি এখান থেকে কাকে আনইনস্টল করতে চাই, জুমরে করা যাবে না। ধরেন গুগল ক্রোম দেখানোর জন্য, কিন্তু আমি আনইনস্টল করব না, এখন আমার এগুলো লাগতেছে। তো এই ধরেন আমি যদি গুগল ক্রোম কে আনইনস্টল করতে চাই, তাই এই গুগল ক্রোমের উপর ক্লিক করলে এই উপরে আনইনস্টল লেখা আছে। আবার ওরা বলছে যে রাইট ক্লিক করলে তাহলে আবার আনইনস্টল অপশন আসবে। তো আমি রাইট ক্লিক করে আনইনস্টল অপশন দিব, দেওয়ার পরে এই যে ইয়েস অর নো একটা অপশন আসে। ঠিক আছে, ইয়েস আর নো অপশন আসছিল, এটা আপনারা দেখতে পাবেন না কারণ গুগল ক্রোমে আপনারা ওপেন হয়ে বসে আছেন। তো গেল। তাহলে কিভাবে, ধরেন কোনো একটা সফটওয়্যার আমি আনইনস্টল করতে চাই, সেটার উপরে ক্লিক করে এখানে আনইনস্টল অপশনে ক্লিক করব, বা ওইটার উপরে মাউস রেখে আমি রাইট বাটন ক্লিক করলে আনইনস্টল অপশন আসবে, সেটাতে ক্লিক করব, তারপরে ইয়েস দিব। কনফার্মেশন একটা বক্স আসবে, সেখানে আমি ইয়েস দিব। আর যদি করতে না চাই তাহলে নো দিব। গেল। আছেন সবাই? জি মিস আছি। ঠিক আছে, তারপরে বলছে অপারেটিং সিস্টেম আপগ্রেড করা বা বিভিন্ন প্রকার যে প্রয়োজনীয় ড্রাইভ আছে সেখানে সফটওয়্যার ইনস্টল করা। উল্লেখ্য যে উইন্ডোজ 7 এর পরবর্তী সকল অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রকার প্রকার ড্রাইভ কি থাকে, বিল্ড করা থাকে। যেমন সিডি ড্রাইভ, এই যে দেখেন এখানে যান, এখানে কি কি ড্রাইভ আছে, এই যে ড্রাইভ গুলার নাম, সি ড্রাইভ আছে, ডি আছে, ই আছে, এফ আছে। তারপরে এই যে অন ড্রাইভ, ওটা হচ্ছে ক্লাউডেড ড্রাইভ, ওটা কম্পিউটারের পিসির সাথে রিলেটেড করা, কিন্তু ক্লাউডে গিয়ে ফাইল গুলো ক্লাউডে গিয়ে জমা। তারপরে গেল সিডি দিয়ে সেট আপ করার প্রয়োজন হয় না। তার মানে বলছে কি যে এই ড্রাইভ গুলা আমার সিডি দিয়ে আলাদাভাবে সেট আপ করার দরকার পড়ে না, এগুলো দেওয়াই থাকে। পার্সোনাল সফটওয়্যার, লোকাল সি ড্রাইভ, এই ড্রাইভ গুলো দেয়াই থাকে। তারপরে বলছে মাদারবোর্ড সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি। এখন আমার কাছে তো সফটওয়্যারটা নাই, হ্যাঁ, তো আমি এটা আপনাদেরকে মুখে মুখে বলে দিছিলাম না সেদিন, যে মাদারবোর্ড সফটওয়্যারটা যদি আমি ইনস্টল করতে চাই কিভাবে করব। মাদারবোর্ডের যে সিডি আছে, মানে যেই সফটওয়্যারটা যেই সিডির মধ্যে আছে, ওই সিডিটা ফার্স্টে আমি সিডি ড্রাইভের মধ্যে দিলাম, দেওয়ার পরে এরকম অপশন আসবে। এখন আমি যেই যেই ড্রাইভ গুলা ইনস্টল করতে চাই ওই মাদারবোর্ড সিডি থেকে,
ওইগুলোর উপরে টিক দিয়ে রাখবো। কিন্তু যখন এটা ওপেন হবে তখন এখানে অটোমেটিক এই টিক গুলো দেওয়াই থাকে। তো ধরেন আমি এই যে ল্যান্ড ড্রাইভ, এটাকে আমি ইনস্টল করতে চাই না, তাহলে এই টিকটা আমি উঠাই দিই। তারপরে কি দেবো, এই যে কর্নারে ইনস্টল এর অপশন আছে, ইনস্টল এর অপশনে গিয়ে ইনস্টল দিলেই সে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। এই কথাগুলাই বলছে এখানে। তারপরে বলছে যে কিভাবে মোডেম ইনস্টল করবেন। মোডেমও সেম ওয়েতে ইনস্টল করবেন। মোডেম ইনস্টল করা আরো ইজি, কারণ আপনি যখন ড্রাইভ মডেল ইনস্টল করতে চাচ্ছেন তখন আপনি যখন ওই মাই কম্পিউটারে প্রবেশ করে সিডি ড্রাইভে জিপি মডেমের লোগো দেখা যাবে, এটা অনেক কথাই বলছে। তো আমি যখন, এটা কি, এটা মাই কম্পিউটার, আমি একটা মোডেম ইনস্টল করব। তো আমি যদি ধরেন গ্রামীণ ফোনের একটা মোডেম ইনস্টল করতে চাই, মানে আমার বাসায় ইন্টারনেট নাই, আমি মোডেম দিয়ে ইন্টারনেট চালাবো। তো এখন আমার মোডেম দিয়ে ইন্টারনেট চালানোর জন্য আগে আমার পিসির মধ্যে যেই মোডেমের ইন্টারনেট আমি চালাবো তার একটা সেটা ইনস্টল করে রাখতে হবে। তো ধরেন আমি যদি গ্রামীণ ফোন মোডেমের ইন্টারনেট চালাতে চাই, তাহলে আমার গ্রামীণ ফোন আগে ইনস্টল করে রাখতে হবে। তো আমি যখন ইনস্টল করার জন্য ওইটাকে ইনপুট দিব, তখন কি আসবে এখানে, এটা শো করবে যে CDEF, এই ড্রাইভ গুলার শেষে শো করবে গ্রামীণ ফোন। মাই কম্পিউটারে প্রবেশ করে যে সিডি ড্রাইভের জিপি মডেম কি গ্রামীণ ফোন মডেম লোগোটা দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে, এখানে ছবি দিয়ে দিছে। তারপরে জাস্ট এই এই পেজটা চলে আসবে, তখন জাস্ট নেক্সট 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 করলে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তারপরে ইনস্টল শেষ হলে, এই যে ফাইল ইনস্টল হচ্ছে হচ্ছে শেষ হয়ে গেলে তারপরে এখানে কি লেখে যে সাকসেসফুলি ইনস্টল, আর নিচে অপশন থাকে ফিনিশ। ফিনিশ অপশন দেয়া থাকলে আমি ফিনিশ করে দেব, আমার সফটওয়্যার ইনস্টল করা শেষ। তারপরে বলছে কম্পিউটার বন্ধ করার পদ্ধতি। তাহলে কি কি শিখলাম এই চ্যাপ্টার থেকে? প্রথমে ব্যাকগ্রাউন্ড অপারেটিং সিস্টেম কি শিখলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডের পিকচার কিভাবে সেট করতে হয় সেটা শিখলাম, তারপরে কপি পেস্ট রিনেম শিখলাম, ফোল্ডার তৈরি করা শিখলাম, ফোল্ডার রিনেম শিখলাম। তারপরে কি শিখছি যে কন্ট্রোল প্যানেলে কিভাবে যাব, যদি আমি কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চাই, কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামে গিয়ে তারপরে যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাচ্ছি তার উপর রাইট ক্লিক করলে আমার আনইনস্টল অপশন আসবে, আমি আনইনস্টল করে দিব। এগুলো শিখলাম। তারপরে শিখলাম ড্রাইভ কিভাবে ইনস্টল করতে হয়। কারণ আমার পিসিতে ড্রাইভ আছে 4টা, আমি আরেকটা ড্রাইভ ইনস্টল করতে চাই, বা আমার অডিও ড্রাইভ নেই, ম্যাম, ভিডিও ড্রাইভ একটা নেই। ড্রাইভ হচ্ছে আপনি ইনস্টল করে একটু দেখাবেন? ড্রাইভের ব্যাপারটা আমি পুরোপুরি ক্লিয়ার না, সেজন্য। ড্রাইভ, এখানে ড্রাইভের সিডি নাই কলেজে, ড্রাইভ ইনস্টল যে করব সিডি নাই। আর তার থেকে বড় কথা, যখন কোনো কিছু আমি ইনস্টল করি বা আনইনস্টল করি, তখন এই যে স্ক্রিন শেয়ার দেয় না, ওখানে শো করবে না। যেমন আপনাকে একটু আগে আমি দেখাইতেছিলাম না আনইনস্টল করা, তা আমি গুগল ক্রোমের ওপর আনইনস্টল অপশনটা ক্লিক করার পরে যে ইয়েস নো আসছে, সেটা আপনারা দেখতে পাইছিলেন? পান নাই কিন্তু। না, না, ওই কারণ আনইনস্টল করা, ব্যাকগ্রাউন্ড সেট করা, এগুলা হচ্ছে যে আমি আগে থেকে মোটামুটি জানি, বাট হচ্ছে যে ড্রাইভার ইনস্টল করা আনইনস্টল করা এই ব্যাপারগুলোতে আমি ক্লিয়ার না। হুম, এটা কলেজে আসতে হবে আসলে। কারণ এই দেখেন, আমি প্রোগ্রামে ক্লিক করে তারপরে গুগল ক্রোমে আমি আনইনস্টল করার জন্য এই যে আনইনস্টলে আমি ক্লিক করছি, কিন্তু আপনাদের এখানে দেখেন এই যে আপনারা দেখতেছেন মাউসটা গোল ঘুরতেছে, শুধু ঘুরতেছে, কিন্তু আমি হ্যাঁ, মাউস লোডিং। নাড়াচ্ছি, আপনারা দেখতেছেন না। আবার হ্যাঁ, এই যে ভিডিও অন করি, ভিডিও অন আসছে না। তো এখানে এখানে হচ্ছে আরেকটা অপশন আসছে ইয়েস অর নো, সেই ইয়েস অর নো তে আমি ক্লিক করলে পরে আনইনস্টল হবে। তো ওই ইয়েস নো জিনিসটা আপনারা দেখতে পাইতেছেন না। ও মা, ভিডিও দিয়ে অন। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়া থাকলে তাহলে সবগুলো অপশন প্রপার দিয়ে দেখা যায় না। হ্যাঁ, আনইনস্টল দেখতে পাবেন না। আবার এই যে আমি যখন ইনস্টল করব, তখন আমি ইয়েস দিলাম, ইনস্টলের সময় ইয়েস দিলাম, নেক্সট দিলাম, তারপরে যে নেক্সট নেক্সট যাচ্ছে এগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ওই যে ফিনিশিংটাও আমরা দেখতে পাবো না। না, এগুলা পারি। আচ্ছা, ড্রাইভারের ব্যাপারটা ক্লিয়ার ছিলাম না, যার জন্য বলছি। ড্রাইভারটাও হচ্ছে স্ক্রিন শেয়ারে দেখানো যাবে না, কলেজে চলে আসেন দেখাই দিব। যদিও ড্রাইভার নাই, ড্রাইভারকে কালেক্ট করতে হবে ওদের থেকে। আচ্ছা। তারপরে বলছে কম্পিউটার বন্ধ করা। বন্ধ তো আপনারা করতেই পারেন, সরাসরি সুইচ বন্ধ করে দিবেন, তাই না?
হ্যাঁ, না হলে ওই যে শাটডাউন তো আছে, ওখানে ক্লিক করলেই অফ হয়ে যায়। কিন্তু এখানে ডিটেলসে অনেক কিছু বলছে যে প্রথমে কি করবেন, যেই ফাইল গুলা খোলা, যেমন আমার এখানে কি কি খোলা, যে কন্ট্রোল প্যানেল খোলা, সেটিংস খোলা, জুম খোলা, গুগল ক্রোম খোলা, তো এত কিছু যে খোলা, কত কিছু খোলা রেখে তো আমি এখানে গিয়ে এই যে পাওয়ার বাটনে ক্লিক করে তারপরে শাটডাউন দিতে পারি না। সব আগে কি বলছে যে সব ফাইলগুলো আগে বন্ধ করতে হবে, যে হার্ডওয়্যার ডিভাইস সুইচ অফ করার, সফটওয়্যার বন্ধ করা। আগে হচ্ছে সবগুলো ওপেন করা সমস্ত ফাইল আর ফোল্ডার সেভ করে বন্ধ করে দিয়ে ডেস্কটপ এনভায়রনমেন্টে আসুন, মানে সবগুলা ফাইল আমি কাটতেছি না, মিনিমাইজ করতেছি, সবগুলা ফাইল এভাবে কেটে দিয়ে তারপরে এই যে ডেস্কটপ মোডে আসতে বলছে, এটা হচ্ছে ডেস্কটপ মোড। তো ডেস্কটপ মোডে আসুন, আসলাম, তারপরে নিচে প্রদর্শিত সবসময় এটা করবেন, না হলে কিন্তু আপনার পিসি স্লো হয়ে যাবে। আপনি যদি সব ওপেন অবস্থায় সরাসরি এদিকে গিয়ে শাটডাউন দিয়ে দেন, তাহলে আপনার পিসি স্লো হয়ে যাবে। তারপরে বলছে যে নিচে শাটডাউন অপশন আছে, শাটডাউন অপশনে গিয়ে শাটডাউন করবেন। আর এটাও বলছে, এই স্ক্রিনশট গুলা দিছে হচ্ছে উইন্ডোজ 7 এর জন্য, তাই না? আর আমার তো উইন্ডোজ 10, তা আমি পাওয়ার বাটনে ক্লিক করলে এখানে শুধু শাটডাউন, রিস্টার্ট, স্লিপ এই তিনটা অপশনই আসে, আর কিছু আসে না। তো কিন্তু ওরা বলছে যে শাটডাউনের পাশে একটা অ্যারো চিহ্ন আছে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে এই লিস্টটা আসে, এই লিস্টের মধ্যে আবার লগ অফ অপশন আছে, লগ অফে দিলেও কম্পিউটার শাটডাউন হয়ে যাবে, আবার শাটডাউনে দিলেও শাটডাউন হয়ে যাবে, যার যার ইচ্ছা। তারপরে কি বলছে, ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে একই জিনিস। এতক্ষণ পিসির ক্ষেত্রে বলছে, এবার বলতেছে ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে এটাও একই কথা, যে ল্যাপটপে ঠিক মতো চার্জ থাকলে শুধুমাত্র পাওয়ার বাটন প্রেস করলে ল্যাপটপ চালু হয়, যেমন আমার ল্যাপটপে একটা পাওয়ার বাটন আছে, তাই না? এই পাওয়ার বাটনটা প্রেস করলে ল্যাপটপ চালু হয়। আর বন্ধর জন্য ডেস্কটপে কম্পিউটারের মতো একটা নিয়ম অনুসরণ করলে, কম্পিউটার বন্ধ করার পর অবশ্যই পাওয়ার বোর্ড থেকে সিমিলারই সবগুলো তো সব। মানে সেমই, কিন্তু ল্যাপটপের সাথে তো কোনো সকেট কানেক্ট করা নাই, কিন্তু পিসির সাথে তো বিভিন্ন ধরনের তার সকেটের সাথে কানেক্টেড হ্যাঁ, থাকে না, তো পাওয়ার অফ করার পরে ওই ওই পাওয়ার বোর্ড থেকে ওগুলা খুলে ফেলতে হবে। তারপরে আসছে প্রশ্ন, অপারেটিং সিস্টেম কি পড়ছেন, কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম, এই যে উইন্ডোজ, লিনাক্স, তারপরে উইন্ডোজ বলছি, লিনাক্স বলছি, ইউনিলেক্স, তারপরে ম্যাক আছে। ম্যাক কোনটা, যেটা অ্যাপেলের ল্যাপটপ না? ও ওই যে ভালো কথা, ম্যাকবুক ওইটা, অ্যাপেলের যে হ্যাঁ। ল্যাপটপ গুলা ম্যাকবুক, ওগুলাতে কি থাকে, কি চলে না? উইন্ডোজ লিনাক্স কিন্তু কিছুই চলে না, ম্যাকের ওটা তো ওদের আলাদা নিজস্ব নিজেদেরই আলাদা অপারেটিং আছে, সিস্টেম। হ্যাঁ, ওটা জানি মিস। হ্যাঁ। আর অনেক ভালো চলে আদার্স সবগুলা থেকে। দামও বেশি। যারা হচ্ছে যে ম্যাক ইউজ করে তারা উইন্ডোজ বা অন্য কিছু ইউজ করতে চায় না। চায় না, আর ওদের নলেজও থাকে না তখন, কারণ ম্যাক এত স্মুথ চলে, এত ভালো চলে যে ওরা আর এই উইন্ডোজ লিনাক্স এগুলো কিছু ইউজ করতে চায় না, করে না, আর ওই সম্পর্কে তারা কোনো কিছু বলতেও পারে না। সেটাই। সেদিন আর আমার ল্যাপটপে প্রবলেম কাজ হয়েছে। করার